প্রায় ১ মাস হয়ে গেছে আমেরিকায় নিজস্ব গাড়ি হয়েছে। তারপরের থেকে আমরা উইকেন্ডে এদিক ওদিক একটু ঘুরতে যাই। সবাই বলে যতদিন সামার আছে ঘুরে নাও, আবার তো শীতকালে সেই ঘরবন্দি। তাই সেদিন আমরা আমাদের বাড়ির থেকে 30 মিনিট দূরে একটা লেকে গিয়েছিলাম। এই সময় না লেকে প্রচুর ভিড় থাকে, যেহেতু গরমটা এখানে ক্ষণস্থায়ী। এখানকার লোকরা এই সময়টা মানে সামারের টাইমটা বাইরে ঘুরতে প্রচণ্ড বেশি ভালোবাসে, বিশেষ করে ছুটির দিনগুলোতে। তাই এই লেক বলে না, যে সব জায়গায় মানে ঘোরার মতো জায়গা আছে সব জায়গায় ওদের ভিড় কিন্তু থাকেই। তো আমরা এই যে বিচে গিয়েছিলাম, এটা কিন্তু লেকের বিচ, এটা কোনো সমুদ্রের বিচ না, তবুও সেখানে এতটা ভিড় স্নান করার জন্য। আর এইদিকে পাখিরানির মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ স্নানের ওর কোনো সরঞ্জাম আনা হয়নি। আমাদের তো জলে নামার কথা ছিল না, তাই জন্য ওর কিছুই আনা হয়নি। তো ওকে আমি বারে বারে বুঝাচ্ছিলাম যে এর পরের বার যখন আসবো আমি তোমার সমস্ত জিনিস নিয়ে আসবো যাতে তুমি জলে খেলতে পারো। সত্যি কথা বলতে ওর কেন, আমার নিজেরই খারাপ লাগছিল। ওর মতো সমবয়স্ক বাচ্চারা কি সুন্দর জল দিয়ে বালি দিয়ে খেলছে, মানে যেসব খেলতে ও ভালোবাসে ওরা সবাই খেলছিল, আর ও তাকিয়ে তাকিয়ে দেখছিল। তা যাই হোক, পরের বার আমি ওকে একবার আনবই। তো আমরা না লেকের অন্য সাইডে চলে গেলাম। এই জায়গাটা অতটা ভিড় নেই, একদম নিশ্চুপ শান্ত। আর লেকটা দেখতে পাচ্ছ, জলটা কতটা ক্লিয়ার, আর ওদিকটা হালকা গ্রিন কালার। তাই জন্য কিন্তু এই লেকটার নাম গ্রিন লেক। এই এত সুন্দর লেক আমি কিন্তু এর আগে দেখিনি, তোমরা কেউ দেখে থাকলে জানিও। তো যাই হোক, এখানে আমরা একটা বিচ টাওয়েল নিয়ে রেস্ট করার জন্য বসে গেলাম। আর পাখি আছে ওর বাবার সাথে। আর এই যে এই জায়গাটা একটা জিনিস দেখাচ্ছি, এই যে ছোট ছোট পায়রার খোপের মতো যে বাক্সগুলো দেখতে পাচ্ছ, সেখানে না বই আছে, মানে এই এদেরই বই। যার যেরকম ইচ্ছা বই বের করে পড়তে পারবে, সবার জন্যই আছে, বড়দের জন্য ছোটদের জন্য। পাখি সেদিন অনেকখানি সময় এই বইগুলো নিয়ে কাটিয়েছিল। তো আজকের মতো এইটুকু। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আমি ভাবছি এটার একটা বড় ব্লগ নিয়ে আসবো।